তো আজকের এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 11:40। হ্যাঁ, তো চেক আউট 12টার সময়। তো আমরা আর্লি বেরিয়ে এসেছি, কারণ এখানেই আছি হোটেলটায়। তো আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব বলে এখানে বসে আছি। তো অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে স্টেশনে চলে যাব। তো বন্দে ভারত কোন প্ল্যাটফর্মে দিয়েছে গো? বন্দে ভারত প্ল্যাটফর্ম 2। তো টাইমটা হচ্ছে 4:12-তে ছাড়বে স্টেশন, মানে প্ল্যাটফর্ম থেকে। তো সেই কারণে আমরা আগে ভাগে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে ধীরে সুস্থে স্টেশনের দিকে যাব। না হলে আমাদের সাথে বড় বড় লাগেজগুলো আছে, তুলতে ভীষণ কষ্ট হয়। তো সেই কারণে একটু আগে থেকেই যাব। তো ঠিক আছে, চলো আগে লাঞ্চটা কমপ্লিট করি। তো আমরা রাইস অর্ডার করেছি, এটা হচ্ছে জিরা রাইস, কিন্তু এতটা কোয়ান্টিটি দিয়েছে যে আমাদের মনে হয় ক্যান্সেল করতে হবে। তো এইটাতে আমাদের 3 জনের হয়ে যাবে। তো দেখো, গরম থাকার জন্য হট পটেই দিয়েছে রাইসটা। তো এখানে আচার এসে গেছে, প্লেট। তো এখন আরও কিছু বাকি আছে। আমরা ভেজের উপরেই অর্ডার করেছি। এটা সবজি না আচার? সবজি। আচ্ছা ঠিক আছে। তো আরও কিছু আসার বাকি আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে ফিঙ্গার চিপস, ডাল, সবজি, প্লেন নিয়েছি। তো এসে গেছে আমাদের লাঞ্চের খাবার দাবার। इसको नहीं चाहिए, ये एक राइस है, आपने एक कैंसिल करवाया ना? ओके, मतलब ये ऐसा एक है? हाँ, ये एक ही है। तो आपने 2 करवाए थे ना? ज़्यादा हो गया। हम लोग का आइडिया नहीं था इतना, हम लोग तीनों में तो एक ही में हो जाएगा। चलो कोई नहीं, मिलेगा। राइस तक पैसे हो जाएगा, बस सब्जी ले लीजिए। তো এটা সবজি, এটা কি জানো? আলু গোবি, আলু ফুলকপির তরকারি, প্লেন ভাষা। এটা হচ্ছে ডাল। এতটা কোয়ান্টিটি আমাদের আন্দাজ ছিল না। চলো চামচ নেবে? বাবু আলু নেবে? এটা আলু নেবে? তোমার ডালটা তুলো। তুমি তোলো। চলো খাবার দাবার শেষ করি। তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা অলরেডি স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ এখনও হোয়াটসঅ্যাপে আমাদের টিকিটটা ঢোকেনি। তো টিকিটটা ঢুকলেই তারপরে স্টেশনের মধ্যে ঢুকবো। তো আপাতত আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়ে তাড়াহুড়ো করে আসতে গেছি, তো হাঁপিয়ে গেছি। তো দেখো এখানে রোদ্দুর এত, মুখটা জ্বালা করছে। তো এই গাছের নিচটাতে দাঁড়িয়ে আছি। তো এখানে দাঁড়িয়ে আছি। কি
বল। তো এখানে একটু শান্তি, এত রোদ্দুর না, মুখটা পুরো জ্বালা করছে। ঠিক আছে, তো আমরা স্টেশনে চলে এসেছি। বন্দে ভারতের ইয়ে দিয়ে দিয়েছে না, না মিলিটারি গাড়িগুলো এখানে মিলিটারি গাড়ি অলরেডি দুটো ঢুকে গেছে, দেখো। তো বন্দে ভারত এখান থেকে ছাড়ছে, এটা আমাদেরটা না, এটা হচ্ছে 12:53 গাড়ি। আর হচ্ছে আমাদের গাড়ি আসবে হচ্ছে 4:12 ছাড়বে। তো এখনই এটা ছাড়বে। তো ট্রেনের টাইম অনুযায়ী অনেকটা আগে প্ল্যাটফর্মে চলে এসেছি। তো এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একদিক থেকে খুবই ভালো। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। তো সবাই এখানে মানে ব্যাগগুলো নিতে মানে তুলতেই কষ্ট হয়েছে আর কি। তো এখান থেকে ডট কটায় ছাড়লো? 4টে 4:30 বেজে গেছিলো, একটু লেটে 10 মিনিট লেট হয়েছে। চলো দিল্লি, গো টু দিল্লি। আর পাচ্ছি না দিল্লি। তা আমাদের খিদেও পেয়েছিল, তো বাউলি আমাদের স্ন্যাক্স চলে এসছে। এই যে আর একজন তো খেতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে? চকলেট ফ্লেভার বলে খুব মজা, তাই না? তোমার অন্য ফ্লেভার স্ট্রবেরি। স্ট্রবেরি, এটা হচ্ছে ঝাল বাদাম। এটা পপকর্ন, হিমালয় সল্ট। চলো স্ন্যাক্স দিয়েছে যখন, আর খিদে তো পেয়েছে, চলো খেয়েই নি। আর একজন তো আর কোনো দিকে মন নেই, খেয়েই চলেছে। সবাই অলমোস্ট খেতে শুরু করে দিয়েছে। তো কফি এখন একটু গরম কিছু খেতেও ইচ্ছে করছে। তো চলো এটা আগে শেষ করে। আর মশলা চা তুই আর খাস না? আগের বারে সিটটাই পুরো ফেলে দিয়েছিস। এখন চা চলে এসছে, চা বানাচ্ছি। তো গরম গরম চা বানিয়ে ফেললাম। আর একজনের চা বানিয়ে দিয়েছি, খেতে শুরু করে দিয়েছে। এই যে বিকেলবেলা একটু গরম গরম চা খেয়ে নিই। আর একজন আগের বারে ফেলে দিয়েছিল, ওকে চা দেওয়া হয়নি। ইস, তাকিয়ে আছে কিরকম চা দিয়ে। ঠিক আছে, কি দেখবো? এখন বাজছে রাত 8:48। তো আমাদের ডিনার এসে গেছে। তো ডিনারে কি কি দিয়েছে দেখো। এটা হচ্ছে হালকা ফুলকা মানে রুটি, আচ্ছা এটাতে হচ্ছে পনির, এটাতে ভাত,
এটা মিক্স ভেজ, মানে মটরশুঁটি, কড়াই, আলু টালু, ক্যাপসিকাম এগুলো দিয়ে একটা ভেজ। এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে চাটনি। তো এই হচ্ছে খাবার। তো এই তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, সবাই খাচ্ছে। এই যে আর একজন খাওয়া স্টার্ট করেছে, দুজনে দুদিক থেকে খাওয়া স্টার্ট করেছে, আমি এখন পাচ্ছি না। তো 9টার সময় খিদে ঠিক পাচ্ছে না, ভাবছি খাবো না। তো এদের দুজনে খাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরেই খাবো। আস্তে করে বার কর বাবু, হ্যাঁ মধ্যিখানে রাখো। ওটা তুই মিক্স ভেজ খাচ্ছিস? বাবা আমি ধন্য হয়ে গেলাম রে, ও ভেজ খাচ্ছে। নে খেয়ে নে। তুমি কি সেই ডাল দিয়েই খেয়ে যাচ্ছ নাকি পনির খাচ্ছ? তো চলো আমিও খেয়ে নিই, টেবিলটা কেন বন্ধ করে রাখি। আমরা দিল্লি স্টেশনে নেমেছি 11টা ওই 40 এরকম নাগাদ। তো ওখান থেকে হোটেলে আসতে প্রায় 15 মিনিট আরও কেটে গেছে, 15-20 মিনিট। তো এখানে যখন সব ফর্মালিটিস কমপ্লিট করা হয়ে গেছে তখন বাজছে 12টা, 12:30। তো এইমাত্র হোটেলের রুমে ঢুকলাম। আজকের আর কিছু খাবো না, সেই লাঞ্চ করেছিলাম। আর না সরি, বলতে ভুলে গেলাম, ট্রেনের মধ্যে তো আমরা ডিনার করে নিয়েছি, ডিনার করে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। তো এসেই বসলাম, আর পাচ্ছি না, অনেকটা রাত হয়ে গেছে। চলো গুড নাইট।